এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলের ডিম কারির রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে ডিমগুলি সেদ্ধ করে নেব। এর জন্য আমি কড়াইতে জল দিয়ে দেব। এবার আমি জলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে এক এক করে আমি ডিমগুলি সেদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দেব। এবার যখন ডিমগুলি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, এবার আমি ডিমগুলির খোসা ছাড়িয়ে একটি পাত্রের মধ্যে রেখে দেব। এবার আমি এই সেদ্ধ করা ডিমের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি লবণ এবং হলুদের গুঁড়ো ভালো মতন ডিমের গায়ে আমি এইভাবে কিন্তু মাখিয়ে নেব। এই অবস্থায় আমি ডিমগুলিকে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি ডিমগুলিকে ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে এবার আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার যখন তেল ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি এক এক করে ডিমগুলিকে কিন্তু তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। এবার আমি ডিমগুলিকে ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভাজতে থাকবো। ডিমগুলি যখন বেশ ভালো মতন দুপাশ এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার কিন্তু আমি ডিমগুলি একটি প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত ডিমগুলি যখন প্লেটের মধ্যে তোলা হয়ে যাবে, এবার কিন্তু আমি এই ডিম ভাজার তেলের মধ্যেই কিন্তু ফোড়ন দিয়ে দেব। আমি এখানে ফোড়নে ব্যবহার করেছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং এই পেঁয়াজগুলিকে কিন্তু খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নেবেন। এবার আমি তেলের মধ্যে অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। এবার আমি ভালো মতন এবার পেঁয়াজগুলি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজ ভাজা যখন বেশ হয়ে আসবে, এবার কিন্তু আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এর সাথে এখানে আমি এবার পরিমাণ অনুযায়ী লবণও দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি মশলাটি একটু কষিয়ে নেব। এখানে কিন্তু মশলা বেশ ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। আপনারা যত মশলা ভালো মতন করে কষাবেন, ততই কিন্তু এর স্বাদ বৃদ্ধি পাবে। এবার মশলা যখন কষানো হয়ে যাবে, এবার কিন্তু আমি এখানে বেশ ছোট ছোট করে কেটে রাখা টমেটো আমি কিন্তু দিয়ে দেব। টমেটোও কিন্তু বেশ আপনারা এরকম ছোট ছোট করেই কেটে নেবেন, এতে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার যখন টমেটো বেশ ভালো মতন গলে যাবে, একটা গ্রেভি যখন এরকম তৈরি হয়ে যাবে, এবার কিন্তু আমি এখানে ভেজে রাখা ডিমগুলিকে কিন্তু আমি এবার এই গ্রেভির মধ্যে কিন্তু দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর গ্রেভির কিন্তু কালার চলে এসছে। এবার আমি ডিমগুলি দিয়ে ভালো মতন কিন্তু এবার নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এই গ্রেভির সাথে ডিমগুলিকে কিন্তু মিশিয়ে নেব। ভালো মতন যখন বেশ মেশানো হয়ে যাবে, এবার কিন্তু আমি এখানে এবার অল্প পরিমাণে কিন্তু জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করব না। আমি খুবই অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জলটাই কিন্তু আমি দিয়ে দেব। এবার আমি ভালো মতন ঝোলটি নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব। ভালো মতন মেশানো যখন হয়ে যাবে, এবার আমি এই তরকারিটি কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটে যাবে, এবার কিন্তু এখানে আমি একদম শেষে শাহি গরম মশলার গুঁড়ো কিন্তু দিয়ে দেব। এবার আমি ভালো মতন গরম মশলাটি এই তরকারির সাথে কিন্তু মিশিয়ে নেব। ব্যাস, মেশানো হয়ে গেলেই কিন্তু আমার রেডি এই ধাবা স্টাইলে ডিম কারি। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।